আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসলাম। বিষয়টি হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 25 বছর উপনীত হলেন, 25 বছরে উনি হেরা পর্বতের হেরা গুহায় গিয়ে ধ্যান করা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করার জন্য, কাছে পাওয়ার জন্য, নৈকট লাভ করার জন্য ধ্যান করলেন। দীর্ঘ 15 বছর ধ্যান করার পর উনি যখন 40 বছর বয়সে উপনীত হলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার প্রতি ওহী নাজিল করলেন। আমাদের পবিত্র কোরআন নাজিল হলো। এর আগে তেমন কোনো আমাদের এবাদত বন্দেগী বা ছিল না। সবাই সত্য কথা বলতেন, সৎ পথে চলতেন, ভালো কাজ করতেন। ধাপে ধাপে নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো পর্যায়ক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের অনুসারীদের জন্য আমাদের জন্য দিয়ে গেলেন। তাহলে এক শ্রেণীর মানুষ যারা বলে এটা সুন্নত, এটা সুন্নত না, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দীর্ঘ 15 বছর ধ্যান করলেন, এই সুন্নতের কথা তো আপনারা কেউ বলছেন না, বা আপনারা কেউ করছেন। একমাত্র তরিকাতপন্থী যারা পীর অলিয়ার আশেক ভক্ত, শুধু তারাই, পীর মাশায়েখরাই এই শিক্ষা দিয়ে থাকেন যে কিভাবে ধ্যান করতে হয়, মুরাকাবা, মুশাহাদা করতে হয়, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 15 বছর করেছেন। পরবর্তীতে হয়তো করেছেন, এই বিষয়ে আমার জানা নেই, করেছেন। এই বিষয়ের কারণে আমরা নামাজ, রোজা, হজ, যাকাতেরকে এত প্রাধান্য দিচ্ছি। এগুলো অবশ্যই প্রাধান্য পাওয়ার যোগ্য, কারণ যেহেতু কোরআন শরীফে এটার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন। কিন্তু সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে ধ্যান করাটা, মোরাকাবা যেটা, ওটাও একটি গুরুত্বপূর্ণ ওনার উম্মতে মুহাম্মদীর জন্য। আমি দাড়ি রাখলাম, টুপি পরলাম, জুব্বা রাখলাম, ঢিলা কুলুপ সবই করলাম, যে এটা যেমন সুন্নত, তের মোরাকাবা করাও একটা সুন্নতের একটা অংশ বা সুন্নতের একটা কাজ। তো আমরা এটাকে ইগনোর করে যাচ্ছি অনেকেই। আশা করি বিষয়গুলো সহজভাবে নেবেন, জটিলভাবে নেবেন না। কাউকে আঘাত করার জন্য বা কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আমার ছোট্ট জ্ঞানে এটা আসছে, তাই আমি জিনিসটা আপনাদের সামনে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।